হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আলুর দম রেসিপি। এখন আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। সেই পাত্রের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আলুগুলো সিদ্ধ করার জন্য। ততক্ষণে আমার মশলার জন্য রাখবে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা চিড়ে রাখা। এবার পেঁয়াজটা আর আদা রসুনটা বেটে নিয়েছি। এবার দেখুন আলুগুলো সিদ্ধ হচ্ছে। এবার ওই ফ্রাইং প্যানে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে পেঁয়াজ বাটাটা ওর মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক তার জন্য তখন আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এই মশলাটা কষানোর পর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আরও 10 মিনিট কষিয়ে নেব। তখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দেবো ফেটানো টক দই। গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো রাখতে হবে, নয়তো টক দইটা দেওয়ার সাথে সাথেই ছিটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার এই মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 10 মিনিট ফুটিয়ে নিলে রেডি আলুর দম কষা। মশলাটা কষানো হোক। এই রেসিপিটা পরোটা বা রুটির সাথে এবার যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে এই আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো। এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে একদম পারফেক্ট রেসিপি। সে গ্রেভিটা গায়ে গায়ে চলে এলে চিরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন। ব্যাস তাহলেই রেডি আলুর দম। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।